এই গল্পটি কোনো ধর্ম, জাতি বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বা আঘাত করে বানানো নয়। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দেশের পাশে থাকার বার্তাই হলো এই গল্প। তো ব্যাংকার কেমন চলছে কারবার? ওই চলছে একরকম। তারপর তোর খবর কি বল? চলে যাচ্ছে। জল দেবো না? কোল্ড ড্রিঙ্কস জল দে। ভাই লোক, একটা কবিতা মাথায় পড়েছে। আবার শুরু করেছে। না না, বল 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 বল। শীতের দেশে ফুল ফুটেছে, স্বর্গে ওরা কারা? আমি নাচছি, তুমি নাচছো, কাঁদছে তাহলে কারা? এ চুপ কর তো। পেটে মাল পড়তে উল্টো পাল্টা মিনিংলেস কথাবার্তা শুরু করে দেয়। ভাই ছাড় না, ও সারাদিন ক্যামেরার পেছনে থাকে। যদি আমাদের সামনে কিছু বলে হ্যাপি হয় তাহলে ভালোই তো বল। হ্যাঁ ঠিকই তো সৌরভ, তুইও তো সারাদিন নিউজ চ্যানেলের জন্য আর্টিকেল লিখতে লিখতে হাঁপিয়ে যাস। এই ফ্রি টাইমটা সবাই মিলে একটু মজা করি। সেই সৈকত, তোর আর মিনময়ের মতো যদি আমিও ব্যাংকে চাকরি করতাম না, আমি হয়তো সেম কথাই বলতাম। কিন্তু কি বলতো, এই জিনিসগুলো না আমি খুব সামনে থেকে হতে দেখেছি। যেটাও লিখিস সেটাও তো গাঁজা খেয়ে লিখিস। তুই এমন ভাব করছিস না তুই সব কিছু জানিস। হ্যাঁ, ওই তো কেন্দ্রীয় সরকারের পা চাটিস। আর তোরা দুজন এখন চুপ কেন? একটু আগে তো আমাকে বলছিলিস। আচ্ছা তুই এত উত্তেজিত হচ্ছিস কেন ভাই? একটু শান্ত হয়ে বস না। না না ওয়েট, শুভ ছড়ার নাম করে যেগুলো বললো, তোরাও কি সেগুলো সাপোর্ট করছিস? আরে তুই তুই থাম। এই কেন্দ্রীয় সরকার তোদেরকে টুপি পরাচ্ছে, আর তার বিনিময়ে তোরা ওদের পা চাটছিস। কোনটা ঠিক কোনটা ভুল তোরা ঠিক মতো জানিসই না। আচ্ছা তুই ঠিক কি বলতে চাইছিস বলতো ক্লিয়ারলি? না মানে তুই কি টেররিজমের পক্ষে কথা বলছিস? সরি, টেররিজম? হোয়াট ইজ ইট? তোর মাথার তার কাটা নাকি? মাথা তোদের খারাপ হয়ে গেছে, যার জন্য তোরা টেররিজমের কথা তুলছিস। এই যে টেররিস্ট, কখনো তোরা সামনে থেকে দেখেছিস এদেরকে? এই টেররিস্ট হলো অনেকটা সাজানো ভূতের গল্পের মতো। এটা শুধুমাত্র কানে শোনা যায়, চোখে কিন্তু দেখা যায় না। আর তোদের এই কেন্দ্রীয় সরকার ভালো মতোই জানে কী করে তোদেরকে এই ভূতের গল্প গেলাতে হয়। দেখ, আমি এতক্ষণ কিছু বলিনি, চুপ ছিলাম, কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি। তুই পাগল হয়ে গেছিস। আর্টিকেল লিখতে লিখতে তুই সব কিছুতেই রাজনীতি দেখছিস। তোরা যে জায়গায় ইনকিলাব জিন্দাবাদ করিস সেখানে বসেই নেশা করিস রাতে, এই জন্য তোর মাথার এই অবস্থা। তাই নাকি? তুই যেন সব জানিস, তো যা না একবার বর্ডারে যা। তোর মরার আগের পর্যন্ত তুই কোনো টেররিস্ট দেখতে পাবি না। আমি যদি বর্ডারে যাই তাহলে এত টাকা দিয়ে কেন ডিফেন্সে রেখেছি? কিন্তু হ্যাঁ, তুই যদি টাকা দিস তাহলে আমি ভেবে দিই। আনএডুকেটেড হলে যা হয় আর কি। বামপন্থীদের এগেনস্টে থেকে থেকে না তোদের মাথাটা খারাপ হয়ে গেছে। পারলে কোনো ভালো মাথার ডাক্তার দেখা। কিছু মনে করিস না, আমরা কিন্তু এখানে কেউ রাজনীতি করছি না, ইনফ্যাক্ট করতেও চাই না। আর এটা কিন্তু রাজনীতি করার সময় নয়। এই সময়টা কিন্তু আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আর একটা জিনিস তুই শান্ত হয়ে ভাব, তুই সেই প্রথম থেকে কেন্দ্রীয় সরকার করে যাচ্ছিস। এটার কি ডেফিনেশন দিবি তুই? কালকে পড়েছে, দেখ কেমন লাগে এবার। দেখ, আমি তোদের মতো গাধা না, ঠিক আছে? তোরা যে এই কেন্দ্রীয় সরকারের দাবিদারি করছিস, পারবি একটা আর্টিকেল লিখতে? পারবি? পারবি না, কারণ তোরা তো কেন্দ্রীয় সরকারের চাকর, গোলাম, এদের কি লিখবি? আর আমি 100% শিওর এটা গোড়াটা একটা পলিটিক্স, ইটস আ ট্র্যাপ। আর আমি উঠি, কারণ তোদের মতো তো এই কেন্দ্রীয় সরকারের দাবিদারি করলে আমার তো পেট চলবে না। কালকে সকালে আমাকে বেরোতে হবে আর্টিকেল লেখার জন্য। আহারে, বেগটা তো খেয়ে যা, টাকাটা তো উসুল কর। শুভ, চা।
আবার একটি টেররিস্ট হামলা, এবার আর অন্য কোথাও নয়, এবার আমাদের শহর কলকাতাতে। শহরের এক নামি দামি শপিং মলে ঘটে গেল এক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। সূত্র মারফত জানা যাচ্ছে একদল টেররিস্ট সাধারণ মানুষের বেশে ঢুকে আচমকাই শুরু করে ফায়ারিং। বয়স নির্বিশেষে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, তাতে বহু মানুষ, বাচ্চা থেকে বুড়ো সবাই প্রাণ হারান এবং অবশেষে সেখান থেকে বোমা বিস্ফোরণে পড়া তারা পালিয়ে যায়। এই ঘটনায় প্রশ্ন আসছে আমাদের, যে নাম্বারে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন পরিষেবার সীমার বাইরে আছে। যে নাম্বারে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন পরিষেবার সীমার বাইরে আছে। হ্যালো, হ্যালো সৈকত। হ্যাঁ বল। নাকি কোথায় আছিস? আমি বাড়িতে। আসলে আমার বাবা মা আজকে শপিং মলে গিয়েছিল, শুনলাম ওখানে নাকি টেররিস্ট অ্যাটাক হয়েছে। কি বলছিস? তোর বাড়িটা তো পাশেই, তুই একটু খোঁজ নিয়ে দেখ না। আমার বাবা ফোন ধরছিল, আমি কি করে বলতে পারছি না। তুই একটু দেখ না প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দাঁড়া। ঠিক আছে ওকে ভাই।